তো বন্ধুরা আমি হচ্ছে এসছি এটা নাতনির বাড়ি, অনেকটাই দূর। এটা হচ্ছে গ্রামের নাম কি বলুন? শেরপুর। তো গ্রামের নাম হচ্ছে শেরপুর। সেখানে এসেছি একটা বিয়ে খাওয়ার জন্য। তো বিয়েতে যে অষ্টমঙ্গলার পিঠে খাওয়ানো হয় সেই পিঠের আজকে আয়োজন করেছে। আর এটা হচ্ছে আমার ননদ, ওটা হচ্ছে আমার মাইমা, আর এটা হচ্ছে নাতনি। তো সবাই মিলে পিঠের গুঁড়ো বানাচ্ছে, চলুন দেখে নিই গুঁড়োটা কেমন করে বানাচ্ছে। আর অনেক দিন পরে ঢেঁকিতে মানে গুঁড়ো করছে, আতপ চাল ভিজিয়ে রেখে ঢেঁকিতে সেই চাল গুঁড়ো করছে, সেই চালের পিঠে আজকে বানানো হবে। তো ভাবলাম যে পিঠেগুলো কেমন করে বানাবে, সবাই মিলে বানাবে। তো কি কি পিঠা বানাবে সেটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো। তো নিয়ে যাচ্ছি সেইখানে যেখানে পিঠের গুঁড়োটা হচ্ছে। এই যেখানে পিঠার গুঁড়ো হচ্ছে, আমাদের গৌরব ছেলে দিচ্ছে। হ্যাঁ, এই যে আমার হচ্ছে এটা আর একটা নাতনি না 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 নাতনি না, মেয়ে। আচ্ছা মেয়ে আমার, আরো একটা মেয়ে, সেটা ঢেঁকি পাড়াচ্ছে। দেখুন কত সুন্দর করে ঢেঁকিটা পাড় দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই দেখুন আতপ চাল কোটা হচ্ছে এখানে, আর এই যে এখানে গুঁড়ো হচ্ছে। দেখি বাবু এই দিক ধর, আর দেখো এই যে একটা ছোট্ট বাবু, দাঁড়া একটা দেখি এদিকে, একটা ছোট্ট বাবু কত সুন্দর করে গুঁড়ো চালছে চালনি দিয়ে। আর ওইটা হচ্ছে আমার আর একটা কি হয় ননদ চেলে দিচ্ছে। বাবু দেখে দেখে, হাতে যেন পার লাগে না। তো বন্ধুরা গুঁড়ো কোটা দেখালাম, আপনাদের দেখাবো তারপরে যখন পিঠা বানাবে তখন। তো এই যে দেখুন আমার তাওয়ামশাইয়ের দুটো গরু আছে। হ্যাঁ কত সুন্দর গরু, এখনো দুধ হয় তো তাওয়ামশাই? এই যে আচ্ছা আচ্ছা, তাওয়ামশাই গরুকে খাবার দিচ্ছে আর গরুর গোয়ালটা পরিষ্কার করে দিচ্ছে। আর এইখানে দেখুন পিঠা বানানোর জন্য নারকেল কোরানো হচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় বৌমা মানে ভাগ্নে বউ। আমার বৌমাদের নামিয়ে দিই। ও বৌমা তোমরা নামো, তোমরা অনেক কাজ করেছো, আমরা এখন একটু কাজ করি নাকি? আসো হ্যাঁ, আমরা একটু গুঁড়ো করেছি। আমার বৌমারা অনেক কাজ করেছে। আসেন মামা, ও তিনজন, ওটাও তো এক কাজ। দাঁড়িয়ে থাকেন। তো বন্ধুরা এই যে গুঁড়ো করছি কিন্তু আমি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। কি যেন ঢেকি পাট ধর কি যেন একটা গান থাকে, সেই গানটা ধরো। ও বাবা, ও ধান বানে রে ঢেকিতে পান দিয়া ঢেকি নাচে, বলো এই গান শোনা নাই? সাথে সাথে সবাই হ্যাঁ ঢেকি নাচে, আমি অনেকদিন পরে ঢেকিতে গুঁড়ো করছি, ভালো লাগছে। আর আমাদের তো শুধু ওই কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠা খুব একটা ভালো হয় না। তো আমাদের গুঁড়ো কোটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে পিঠে বানাবো। এই যে গুঁড়ো কোটা হয়ে গেছে। তো চলুন সবাই মিলে পিঠে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার তাওয়ামশাইয়ের জায়গা কত সুন্দর লাগছে জায়গাগুলো, সত্যি অনেক জায়গা, তো বিশাল জায়গা। তাওয়ামশাইয়ের পুকুরও আছে, পুকুরও দেখাবো আপনাদের। তো এই দেখুন এখানে কিন্তু পিঠা বানানো শুরু হয়ে গেছে, মানে আয়োজন শেষ। এই যে তেলের পিঠা হচ্ছে, ওটা তেলের পিঠা হবে না? হ্যাঁ আচ্ছা, কি সুন্দর মানে। আচ্ছা আচ্ছা দেখাবো। তো বন্ধুরা পিঠা বানানো কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমার এই দুটো হচ্ছে নাতবো, দেখুন কত সুন্দর মিষ্টি মিষ্টি নাতবো। দেখি এদিকে তাকাও। কেন তাকাবো না?
তেল মেনলি এই একটা নাদু, এই একটা ননদ। ওরে বাবা, ওইটা আমার হচ্ছে মানে মেয়ে আর কি। হ্যাঁ, না না নাতনি না, ওটা রুম কি নাতনি? না না নাতনি হবে কেন? আমাদের ননদ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাতনি। তো দিদি ওখানে কি হচ্ছে? ওইটা দিয়ে কি হবে? নারকেল জল হচ্ছে, এদিকে গরম জল দিয়েছি। আচ্ছা আচ্ছা, গরম জলটা দিয়ে কি হবে? আর এটা দিয়ে কি হবে? তেলের পিঠা। ও পাকান পিঠা। আর এটা দিয়ে কি হবে দিদি? এটা দিয়ে কি হবে? কুলি পিঠে। আচ্ছা, কুলি পিঠা। হ্যাঁ, সব রকমই বলতে হবে, যে জায়গার যে নাম সব বলতে হবে। হ্যাঁ, কথা বলছি। তো এখানে কি হচ্ছে? ঘি দিয়ে সুজি ভাজা হচ্ছে। ঘি দিয়ে সুজি ভাজে কি করবা? হ্যাঁ, আচ্ছা, রুম কি বলো? হ্যাঁ, রুম কি বলো? কি করবে ওটা দিয়ে? নারকেলের মধ্যে দেবো। ও নারকেলের মধ্যে দেবে। আচ্ছা, সুজি দিয়ে নাকি ঘি দিয়ে সুজি ভেজে নারকেলের মধ্যে দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলি দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনারা যদি শিখতে চান তাহলে রুম কি কিচেনে চলে আসবেন। তো এই দেখুন, এখানে কিন্তু সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে তেলের পিঠা, আর এখানে হচ্ছে দুধের পিঠা, আর এটা হচ্ছে সাদা পিঠা মানে সরা পিঠা। আরও অনেক অনেক পিঠা বানানো হয়ে গেছে, সেগুলো প্রায় আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে।